আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে করে এবং ট্রেডিং করে মাসে কত টাকা পর্যন্ত আয় করা যায় এবং ট্রেডিং কিভাবে শিখবেন এবং ট্রেডিং এর জন্য বেস্ট ওয়েবসাইট কোনটি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। তো আজকের ভিডিওটা হলো কি, যারা একদম নতুন তাদের জন্য, ঠিক আছে। যারা কেবল মাত্র ট্রেডিং সম্পর্কে জানছেন, এখনও ট্রেডিংয়ে এখনও কোনো ওয়েবসাইটে ঢুকেননি, মাত্র শুনছেন এবং এখান থেকে আপনার আর্ন করার আগ্রহ আছে, জাস্ট তাদের জন্য। আর যারা পুরাতন আছেন তারা তো জানেনই কিভাবে এখান থেকে প্রফিট করতে হবে, কিভাবে এখান থেকে একটা সুন্দর সাইকোলজি মেক করতে হবে। তো তাদের বিষয়ে তো আমি ভিডিও দিয়ে থাকি, তারা ওই ভিডিওগুলো দেখে নেবেন। তো দেখুন, আপনারা যেহেতু নিউ এই ট্রেডিং সম্পর্কে জানছেন, নতুন এটার প্রতি আপনার আগ্রহ আসছে, সো আপনাদের এই ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। বিকজ মনোযোগ দিয়ে দেখলে আপনি ট্রেডিং সম্পর্কে বুঝতে পারবেন। যদি বুঝে যান যে ট্রেডিং কী, তাহলে আপনি মনে করেন অর্ধেক ট্রেডিং আপনি শিখে গেছেন, মানে 50% আপনি ট্রেডিং শিখে গেছেন। আর 50% যেগুলো আছে সেগুলো হলো গিয়ে আপনার সাইকোলজি, স্ট্র্যাটেজি সম্পূর্ণ আপনার নিজের উপরে, ঠিক আছে। তাই বলবো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো এই ট্রেডিং কি, এটা যদি আমি বিশ্লেষণ করতে যাই তাহলে অবশ্যই আমাদের একটা ফিজিক্যালি একটা আইডিয়া বের করতে হবে এবং ফিজিক্যালি আপনাদের একটু বুঝাতে হবে। যদি আপনারা ফিজিক্যালি বুঝে যান তাহলে এই অনলাইনেরটা বোঝাটা আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো যেমনটা দেখুন, আমি যদি এখন এই ট্রেডিং সম্পর্কে জিজ্ঞাসা যে এই ট্রেডিং মানে কি, ঠিক আছে। আমরা অনেকে জানি যে ট্রেডিং মানে হলো গিয়ে বিজনেস, ঠিক আছে। বিজনেস মানে হলো গিয়ে ব্যবসা। তো ট্রেডিং মানে হলো গিয়ে ব্যবসা করা। তো যেমনটা আমরা আর কি রিয়েল লাইফে যেমন ব্যবসা করে থাকি, যেমন অনেকের অনেক রকম ব্যবসা আছে, যেমন অনেকের মুদি দোকান আছে, অনেকের আপনার ফ্যাক্টরি আছে, অনেকের আপনার নানান ধরনের কাজকর্ম আছে, ঠিক আছে। তো তাদেরকে আমরা বিজনেসম্যান বলে থাকি, ঠিক আছে। যা থেকে আপনার তারা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারে। তো এমনই আমাদের এই ট্রেডিংও সেম টু সেম, ঠিক আছে। আমরাও এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবো, কিন্তু এটা কিভাবে, এটা জানার জন্য আগে আপনাদের ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তো বোঝার জন্য আমি আপনাদের জাস্ট ফিজিক্যালি কিছু বুঝিয়ে দিই, তাহলে আপনাদের অনলাইনেটা বোঝা খুবই সহজ হয়ে যাবে। যেমন ধরেন আমাদের চট্টগ্রামে ধরেন, শুধু চট্টগ্রামেই ধরেন, আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলছি যে চট্টগ্রামে ধরেন চট্টগ্রামে বেশি পেঁয়াজ চাষ হয়, ঠিক আছে। চট্টগ্রাম থেকে আমাদের পুরো বাংলাদেশে পেঁয়াজ সাপ্লাই হয় এবং ওইখান থেকেই আমরা যারা আর কি গুদামের মালিক আর কি, তারা আর কি যারা কিনে আর কি চাষিদের থেকে আর কি কিনে আনি, যারা আর কি চাষ করে খেতে, তাদের থেকেই তো আমাদের কিনতে হয়, তাই না। তো আমরা তো তো আমাদের আমরা হলো গিয়ে আপনার গুদামের বিজনেসম্যান, আর তারা হলো গিয়ে চাষি বিজনেসম্যান, ঠিক আছে। কারণ তারাও তো আমাদের কাছে বেচতেছে এবং তারাও লাভ করতেছে। কিছু সময় তাদেরও লাভ হয়, কিছু সময় আমাদেরও লাভ হয়, আবার কিছু সময় লসও হয়। বিজনেসই এটা, ঠিক আছে। বিজনেস লাভ লস দুইটা মিলাই আছে। ওই লাভ লসের মাঝখান থেকে যে প্রফিট বার করতে পারবে সেই হলো গিয়ে আসল বিজনেসম্যান। তো যেমনটা দেখুন, ধরেন আমি একজন গুদামের মালিক, ঠিক আছে। এখন আমি একজন গুদামের মালিক, আর অন্য পাশে হলো গিয়ে চাষিরা আছে ওই চট্টগ্রামে। এখন আমি এই বছর আর কি এই 2024-এ ধরেন তাদের এই চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হওয়ার ফলে তারা যেই আর কি এইগুলো আর কি আপনার যেই পেঁয়াজগুলো তারা চাষ করেছিল, ওই চাষগুলো বৃষ্টি হওয়ার কারণে তাদের 70% পেঁয়াজ নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তাদের 70% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এখন 70% পেঁয়াজ যদি নষ্ট হয় তাহলে তাদের কাছে থাকে আর কত, আপনার 30%, ঠিক আছে। 30% পেঁয়াজ থাকে, 30% পেঁয়াজ থাকে। এখন এই 30% পেঁয়াজ থাকলে তখন কি আপনার তারা কি এই 30% পেঁয়াজটা বেশি দামে সেল করবে আমাদের কাছে নাকি কম দামে সেল করবে, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, ঠিক আছে। যদি 30% পেঁয়াজ তাদের কাছে অবশিষ্ট থাকে, 70% পেঁয়াজ যদি আপনার বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়, তাহলে তারা এই 30% পেঁয়াজটা কি আমাদের কাছে সস্তায় বিক্রি করবে, মানে আগে গত বছর যেই কম রেটে আমরা কিনছিলাম ওই কম রেটে কি সেল করবে নাকি বেশি রেটে সেল করবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের কমেন্টে বলে যাবেন, ঠিক আছে। তো তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে এই 30% পেঁয়াজটা বেশি দামে সেল করবে। কারণ হলো তাদের 70% মানে 70% পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। নষ্ট হয়ে গিয়েছে, তাদের 70% পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, তাদের কাছে অবশিষ্ট আছে 30%, ঠিক আছে। এখন এই 30%-এর ভিতরে আমরা চাচ্ছি যে এই 30% পুরাটা কিনবো,
এখন 30% পুরাটা কিনতে হলে তো আমাদের আরও বেশি দাম দিয়ে কিনতে হবে। এখন কেনার জন্য তো আমাদের পর্যাপ্ত পরিমাণে ডলার থাকা দরকার, মানে ডলার না সরি টাকাতেই বলি, আমাদের পর্যাপ্ত পরিমাণে টাকা থাকা দরকার। বা আমার যেই আর কি লেভেল বলতে গেলে আমি আর কি যত টাকা ধরছি যে আমি আজকে 50,000 টাকার এখান থেকে পিএস কিনে আনবো, যদি রেগুলারের দামের মতনই থাকে, মানে গত বছরের দামই যদি থাকে, তাহলে আমি এখান থেকে আপনার কিছু পেঁয়াজ কিনে আনবো। যেমন 50,000 বললাম, ওরকম 50,000 টাকার পেঁয়াজ কিনে আনবো। এখন আমি যাওয়ার পরে দেখলাম, ঠিক আছে, ওইখানে আমি যাওয়ার পরে দেখলাম যে তাদের 70% পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, তাদের কাছে আছে আর 30% পেঁয়াজ। ঠিক আছে, তাদের কাছে আছে আর 30% পেঁয়াজ। এখন এই 30% পেঁয়াজ থাকার ফলে তারা দামটা অনেকটাই দ্বিগুণ করে দিছে। দ্বিগুণ কীরকম, ধরেন তারা আগে আপনার কত কেজিতে 200 টাকা সেল করতো, সাপোজ ধরেন 200 টাকা কেজি সেল করতে, এখন এইবার তারা কেজিতে মানে সেল করতেছে 300 টাকা কেজি, 300 টাকা কেজি সেল করতেছে। তার মানে কি এই বছর তারা 100 টাকা বাড়িয়ে দিছে, কারণ তাদের ওই যে 70% যেই আপনার পেঁয়াজটা ছিল, ওই পেঁয়াজটা তো নষ্ট হয়ে গেছে। এখন ওই পেঁয়াজটার পিছনে যেই টাকাটা তাদের নষ্ট হয়েছে এবং যে পরিশ্রমটা নষ্ট হয়েছে, তারা তো চাবে এই 30%-এর মাধ্যমে তাদের ওই লাভটা উঠাতে, চায় না? তো তারাও তো এটা চাবে, যেমন তারা লাভ করতে চাবে এবং আমিও লাভ করতে চাবো, যেন আমিও ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারি। ঠিক আছে, এবং এখান থেকে কিনে আমিও এখান থেকে মানে ছোট ছোট যারা বিজনেসম্যান আছে, যে যাদের থেকে আপনারা দোকান থেকে আর কি যাদের থেকে কিনেন সরাসরি, তারা আছে, তাদের কাছে যেন আমি প্রায় সীমিত ইয়েতেই ছেড়ে দিতে পারি আর কি পেঁয়াজগুলো। ঠিক আছে, তো এরকম হলো গিয়ে। তো এখন আমি যেহেতু বেশি দামে কিনছি, ঠিক আছে, বেশি দামে যেহেতু কিনা লাগবে আমার, যেহেতু 70% তাদের পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, সেহেতু আমাদের তো বেশি দামে কিনতে হবে, তাই না? কিছু তো করার নাই, যেহেতু আমি একজন গুদামের মালিক, তো আমার 2-3 পর অবশ্যই পেঁয়াজটা সেল করতে হবে। এখন আমি ভাবতেছি যে হ্যাঁ, আমি এখন বেশি করে পেঁয়াজ রেখে দেবো, মানে আমি 50,000 টাকা বাজেট দিয়েছিলাম যে 50,000-এর ভিতরে আমি এই পেঁয়াজটা কিনে রাখবো, 50,000 টাকায় যত পেঁয়াজ পাই আমি কিনে রাখবো। এখন যেহেতু আমি 30% পেঁয়াজ দেখেছি, সো আমরা এখান থেকে এই 15% পেঁয়াজ কিনে রাখবো, 15% পেঁয়াজ কিনে আমি স্টক করে রাখবো আমার গুদামে। ঠিক আছে, তো বাকি থাকে 15%। এখন এই 15% কিন্তু আরও যেই ক্রেতারা আছে তারা কিনে নেবে, আরও যে 15% থাকে এখান থেকে আমি একাই 15% কিনে নিলাম। ঠিক আছে, 2-3 লাখ টাকা যা হলো আমি কিনে রাখলাম। এখন আরও যেই 15% আছে, এই 15%টা কিন্তু আপনার আরও যে ক্রেতারা আছে, আরও যে গুদামের মালিকেরা আছে, তারা কিন্তু এই 15% কিনে রাখবে। ঠিক আছে, এখন তাদের ভাবনা চিন্তা আর আমার ভাবনা চিন্তার ভিতরে পার্থক্য কী সেটা বলি। আমি এই 15% পেঁয়াজ স্টক করে রাখার পিছনে কারণ হলো গিয়ে এই যে এখান থেকে যে 15% পেঁয়াজ তারা নিয়ে সেল করে দিবে, গুদামের যে মালিকরা, একজনেই তো আর কিনবে না, আমার মতন তো আর এরকম আইডিয়া সবাই তো আর খাটাবে না, তাই না? তো আমার মতন বুদ্ধিমান হতে হবে, যদি অন্য কেউ আর কি আমার মতন সেম টু সেম ভাবে তাহলে। ঠিক আছে, তো এই 15% যেই পেঁয়াজটা তো একজনেই কিনবে না, এখান থেকে অনেকেই কিনবে, অনেক গুদাম মালিকরা কিনবে, কজ যেহেতু শুধু 30% পেঁয়াজই আছে, তাই না? তো আমি যদি একাই 15% কিনে ফেলি, তাহলে 15% তো আর একজনে নেবে না, তাহলে আরও যে গুদাম মালিকরা আছে তারা তো আর নিতে পারবে না, তাই না? তো এই 15% থেকে 2%, 3% করে করে আরও মনে করেন যে ক্রেতারা আছে তারা কিনে নেবে, গুদামের মালিকরা। ঠিক আছে, কিনে নেওয়ার পর তারা এই 15% ছোট ছোট যে বিজনেসম্যানরা আছে, এই যে যাদের থেকে আপনারা দোকান থেকে যে কিনেন পেঁয়াজগুলো 1 কেজি 2 কেজি করে যে কিনেন, তারা তো এই গুদামের মালিক থেকে আনবে 1 বস্তা 2 বস্তা করে। তো এই 15% আপনার পেঁয়াজটা তাদের কাছে ছেড়ে দিবে, মানে যে ছোট ছোট বিজনেসম্যানরা আছে, যে দোকানে যারা সেল করে, তাদের কাছে ছেড়ে দিবে। তো যখন এই 15% ছেড়ে দিবে, তার মানে যারা আর কি এই 15% কিনছিল, যেই গুদাম মালিকরা আর কি এই 15% কিনছিল, তারা তো আর স্টক করে রাখে না, তারা তো এগুলো ছোট ছোট ব্যবসায়ীদের কাছে ছেড়ে দিছে। তো তারা তো এখন বেশি হাইস্ট হলে কত টাকা সেল করবে, যেহেতু তারা 300 টাকা কেজিতে কিনছে, তার মানে বেশি হলে আপনার 50 টাকা। ঠিক আছে, 350 টাকার মতন মনে করেন যে তারা সেল করলো। ঠিক আছে, ছোট ছোট যে বিজনেসম্যানরা আছে, আর যারা গুদামের মালিকরা আছে, তারা 315 টাকা বা 30 টাকা করে সেল করলো। ঠিক আছে, তো যখন তাদের এই স্টকটা খালি হয়ে যাবে, তো যখন এই স্টকটা তাদের খালি হয়ে যাবে, তার মানে তাদের কাছে কোনো গুদাম মালিকদের কাছেই এই পেঁয়াজগুলো নেই। ঠিক আছে, তখন কি হবে, হুট করে এই দামটা বেড়ে যাবে। ঠিক আছে, এই পেঁয়াজের দামটা বেড়ে যাবে। কিন্তু আমি যে এই 15% পেঁয়াজ যে স্টক করে রাখছিলাম,
এই পেঁয়াজটা কিন্তু আমি এখনও সেল দেই নাই, এই পেঁয়াজটা কিন্তু আমি এখনও স্টক করে রেখে দিছি। কারণ কি? কারণ হলো আমি জানি যেখানে 30% পেঁয়াজ ছিল, 30% পেঁয়াজের ভিতরে আমি একাই 15% কিনে ফেলছি, তার মানে আছে আর 15%। এখন এই 15% কোনো গুদাম মালিকই একা কিনবে না, এখান থেকে অনেক গুদাম মালিকরা কিনে কিনে ছোট ছোট যারা বিজনেস করে তাদের কাছে ছেড়ে দিব, এবং এই 15% পুরোটাই 1 মাস বা 1 দিন বা 2 দিন বা 3 দিনের ভিতর পুরো পেঁয়াজটাই স্টক খালি হয়ে যাবে তাদের, ঠিক আছে? তারা পুরোটাই ছেড়ে দিবে, তার মানে তাদের কাছে আর পেঁয়াজ থাকবে না। এবং যারা এই ছোট ছোট বিজনেসম্যানরা আছে তারা এই পেঁয়াজটা দাম যেখানে 350 টাকা করে সেল করতো দোকানে, সেখানে তারা এটার দাম 400 টাকা করে ফেলবে। তো যখন 400 টাকা করে ফেলবে, তো তখনই আমি আমার চালটা খাটাবো। চালটা কি? আমি যে এই যে 15% পেঁয়াজটা স্টক করে রাখছিলাম, এই 15% পেঁয়াজটা আমি তাদের কাছে, মানে যারা এই ছোটো বিজনেসম্যান তাদের কাছে 400 টাকায় সেল করব, ঠিক আছে? তারা কিন্তু নর্মালি ছোট ছোট যে বিজনেসম্যানরা তারা কিন্তু নর্মালি মানুষদের কাছে, মানে পাবলিকদের কাছে আপনার 400 টাকা সেল করতেছে, কিন্তু আমি গুদাম মালিক হয়েও আমি 400 টাকা সেল করব এই ছোট ছোট বিজনেসম্যানের কাছে। কারণ আমি জানি যে আমার এখানে লাভ হবে, ঠিক আছে? এই 2-3 দিনের ভিতর এটা, মানে এই তাদের বাকি যেই স্টক, মানে স্টক করে রাখছিল যারা আর কি, তাদের ইগুলো তো খালি হয়ে যাবে, নাকি স্টকটা তো খালি হয়ে যাবে। তো তখন তো আমার কাছেই শুধু পেঁয়াজ থাকবে, আর কারোর কাছে তো আর থাকবে না, না? তখনই তো আমি চালটা খাটিয়ে আমি আরও ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবো, তাই নাকি? তো তখনই আমি এই 15% ছেড়ে দিব। 15% সেললে আমি যদি 400 করে সেল দিই, তাহলে আমার বুঝেন 15%-এ কত টাকা লাভ হতে পারে। আমার প্রফিট হয়েও অনেক টাকা লাভ হয়ে যাবে, ঠিক আছে? এই লাভের কারণেই আমি এখানে এই চালটা খাটাবো, এই জিনিসটারে কিনা, মানে এই 15% আমি কিনা স্টক করে রাখবো, এবং এই 15% যখন শেষ হয়ে যাবে, বাকি যে গুদাম মালিকরা আছে তাদের থেকে যখন এটা শেষ হয়ে যাবে, তখন আমি আমার এই 15% যেই পেঁয়াজটা কিনে রাখছিলাম, এই 15%টা চড়া দামে ছাড়বো। এবং যেহেতু কোনো দোকানেই আপনার পেঁয়াজ নাই, সেহেতু আমার থেকে এই 15%-এর পেঁয়াজটা নিতেই হবে, তাই না? তো তখনই হলো গিয়ে আমার বেশি লাভ হবে। এখানে যেমন আপনাদের আমি বোঝালাম, সেম টু সেম এখানে যেমন ফিজিক্যালি হয়। ফিজিক্যালি কেমন? আপনার পেঁয়াজ কিনা যায়, মানে এখানে তো আমরা হাতে পাচ্ছি পেঁয়াজ, গুদামে দেখতে পাচ্ছি, বস্তায় দেখতে পাচ্ছি, মাঠে দেখতে পাচ্ছি, ঘাটে দেখতে পাচ্ছি, নানান জায়গায় দেখতে পাচ্ছি, এখানে ফিজিক্যালি হচ্ছে। কিন্তু এই সেম জিনিসটাই আমাদের এই ট্রেডিংটাতে হয়, এই সেম জিনিসটাই। এই সেম জিনিসটার মতনই যেমন গোল্ড মার্কেট আছে, বড় বড় বিজনেস আছে অনলাইনে, তারপরে বড় বড় ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, তারপরে আপনার ইনস্টাগ্রাম আছে, তারপরে আপনার নানান ধরনের ওয়েবসাইট আছে, যেগুলো থেকে আমরা এই আইডিয়াগুলোই বের করি, এবং এই আইডিয়াগুলো বের করেই আমরা এই ট্রেডিং থেকে টাকাটা ইনকাম করি। এইটাই হলো ট্রেডিং। যদি আপনি এটা বুঝে যান তাহলে আপনি ট্রেডিংয়ে সাকসেস। বুঝাতে পারছি? যদি আপনি এটা বুঝে যান তাহলে আপনি ট্রেডিংয়ে 50% সাকসেস। ওকে, তো এই সেম জিনিসটাই আমরা ট্রেডিং করি, যদিও এটা ফিজিক্যালি, আর আমাদেরটা হলো গিয়ে অনলাইনে। সবটা পুরোটা আমাদের অনলাইনে, আর এটা হলো গিয়ে ফিজিক্যালি রিয়েল লাইফে, ঠিক আছে? তো এটাই হলো গিয়ে আমাদের এই ট্রেডিংয়ে হয়। যেমনটা ধরেন, এই যে আমরা অনেক টাইম দেখতে পাই যে আমাদের কি হয়, এই যে একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাই। ওয়েট, আমি যদি আপনাদের আর্ট করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। আমি আগে এইগুলো পুষে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো এই যে আমি একটা নিলাম, এখন ধরেন এই যে একটা গ্রিন, ঠিক আছে? এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? এই গ্রিন ক্যান্ডেল মানে হলো গিয়ে বায়ার্স। বায়ার্স মানে হলো গিয়ে যারা কিনে আর কি, তাদেরকে বলে বায়ার্স। আর এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, আচ্ছা ওয়েট, এটার কালার মেবি চেঞ্জ হয়ে গেছে, এটাই থাকবে। ওকে, তো আমি আরেকটা নিব, নেওয়ার পরে এটার কালারটা দেব, এটা না রেড দিব, আচ্ছা রেড দেব, ঠিক আছে? এটা এই গ্রিন, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, যদি ওই ক্যান্ডেলটা আর কি পুরোটা ফুল ফিল থাকে, তো আমি যখন তো এখানে আর্ট করতেছি, সো হয়তো বা ওরকমভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু এই সেম টু সেম এই কাজটা কিন্তু আপনার মার্কেটে হয়। এই ক্যান্ডেলগুলো দেখে কিন্তু আমরা ট্রেড করি। তো যেমনটা বলতেছিলাম, এটা একটা বায়ার্স, এই গ্রিন ক্যান্ডেল মানে হলো গিয়ে বায়ার্স, আর সেলার্স হলো গিয়ে আপনার, সেলার্স হলো গিয়ে এই যে এটা হলো গিয়ে সেলার্স। আচ্ছা একটু চিকন হবে, এই যে এই রেড ক্যান্ডেলটা হলো গিয়ে সেলার্স। যদি আমি এটাকে এই পজিশনে দিই তাহলে পুরো একটা ক্যান্ডেলের মতন হয়ে যাবে, ঠিক আছে? একটা ক্যান্ডেলের মতন হয়ে যাবে।
তো দেখুন এই যে একটা সেলার্স আর এই যে একটা বায়ার্স, বায়ার্স মানে কিনে রাখা মানে কিনা, বায়ার্স মানে কিনা ক্রয় করা, আর আপনার রেড ক্যান্ডেল হলো গিয়ে সেল করা মানে বিক্রি করা, ঠিক আছে। তো এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা বাই এবং সেল করে রাখি, সেল করি আবার বাই করি, বাই করি আবার সেল করি। এখন এই ট্রেডিংয়ে একটা সীমিত সময় থাকে, সীমিত সময় কি ধরেন যে আগামী আমার মনে হচ্ছে মানে আমি অ্যানালাইজ করলাম এই ক্যান্ডেলগুলো দেখে দেখে, আগের কিছু ক্যান্ডেল দেখে, সামনে কিছু ক্যান্ডেল দেখে দেখে আমি অ্যানালাইজ করে রাখলাম যে আগামী 2 মিনিট বা 3 মিনিটের ভিতর মার্কেটের দাম আরও বাড়তে পারে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা সেলার্স উপস্থিত ছিল এবং এখান থেকে আবার একটা বায়াস ক্রিয়েট হয়েছে। তো পাশে কিছু আপনার প্রাইস অ্যাকশন থাকে, যে প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝে বুঝে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। যদিও এই ট্রেডিংয়ে সবচেয়ে বেশি হাই লেভেল স্ট্র্যাটেজি হলো গিয়ে প্রাইস অ্যাকশন। সো আপনাদের প্রাইস অ্যাকশন বিষয়ে আমি ভিডিও দিয়ে থাকবো, তো যারা নতুন আছেন তাদের বিষয়ে আমি আর কি এটা ক্লিয়ার করে দিই। আগে আপনারা এটা বুঝেন, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আরও ভালো কিছু বুঝবেন, ক্যান্ডেল বিষয়ে কিছু বুঝবেন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বিষয়ে বুঝবেন এবং ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, ওয়াই প্যাটার্ন, ইউ প্যাটার্ন এইগুলো বিষয়ে বুঝবেন। তারপর গিয়ে আপনি এই প্রাইস অ্যাকশনের ভিতরে যাবেন, না হলে আপনি এই প্রাইস অ্যাকশনের কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু না, ঠিক আছে। তাই বলবো এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় ভাই, আমি তো আপনাদের জন্য আসি, টেলিগ্রাম চ্যানেল আছে একদম ফ্রিতে সিগন্যাল দিই, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে একদম ফ্রিতে শিখতেও পারবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে একদম ফ্রিতে সিগন্যাল ফলো করে ইনকামও করতে পারবেন, ঠিক আছে। তো আর যদি কোনো রকম হেল্প লাগে তাহলে অবশ্যই টেলিগ্রামে জানাবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই কিন্তু সেখানে জয়েন হয়ে নেবেন। ট্রেডিং শিখতে হলে আপনার টেলিগ্রাম কিন্তু আপনার ফোনে থাকতেই হবে, এটা মনে রাখবেন, কারণ টেলিগ্রামে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু আইডিয়া নেওয়া যায় মানুষদের থেকে, ঠিক আছে। যেমন আমি অনেক কিছু আইডিয়া দিয়ে থাকি, সো তাই বললাম। তো আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো এখানে দেখুন একটা রেড ক্যান্ডেল মানে সেলার্স, তো এখান থেকে সেল হয়েছিল কিছু কিছু প্রোডাক্টস এখান থেকে সেল হয়েছিল। তো এখানে কিছুজন আর কি ভালোভাবে অ্যানালাইজ করে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করছে। যেমনটা আমরা একটা ক্যান্ডেলের শুরুতে দেখতে পাই, একটা ক্যান্ডেলের বাই এবং মানে শুরু এবং ক্লোজিং এবং আপ কীভাবে শুরু হয়, মানে কি বলে শুরু এবং শেষ কোথায় হয়। যেমন আপনার একটা আর কি গ্রিন ক্যান্ডেল ওপেনিংটা সবসময় এই পর্যায়ে থাকে, এই ওপেনিংটা এই পর্যায়ে থাকে, ঠিক আছে। আমি যদি আপনাদের এভাবে বুঝিয়ে দিই তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা কি বলে একটা গ্রিন ক্যান্ডেলের ওপেনিং সবসময় ডাউনের থেকে হয়, মানে নিচ থেকে হয়, নিচ থেকে আপে যায়। এখান থেকে হয় হলো গিয়ে ওপেন, এখান থেকে ওপেন হয়, ঠিক আছে, এখান থেকে ওপেন হয়। তো আমি মাউস দিয়ে ভালো করে লিখতে পারছি না, আপনার বুঝে নিন। এখান থেকে হলো গিয়ে ওপেন হয় এবং এখানে আইসা হলো গিয়ে ক্লোজিং দেয়, এখান থেকে ক্লোজ হয়, ঠিক আছে, এখান থেকে ক্লোজ হয়। আর একটা রেড ক্যান্ডেলের সব সময় ওপেনিং হয় হলো গিয়ে এইখান থেকে, এই যে এই পর্যায় থেকে ওপেনিং হয়, ঠিক আছে, এই পর্যায় থেকে। তো এটার উপরে দিলে তো আপনারা বুঝতে পারবেন না, আমি সাইডে আর কি লিখে দিছি, ঠিক আছে। ওপেন হয় এখান থেকে এবং ক্লোজিং হয় এখান থেকে, এই লেভেল থেকে ক্লোজিং হয়, ঠিক আছে। তো যেমনটা দেখতে পাচ্ছি আমরা এখানে যে কি হয়েছে, এখানে একটা রেড ক্যান্ডেল ছিল, একটা গ্রিন ক্যান্ডেল ছিল, ঠিক আছে, একটা রেড এবং একটি গ্রিন ছিল। এই যে আগে আমি গ্রিন ক্যান্ডেলটা আর্ট করি, এই যে একটা গ্রিন, এখন আমাদের একটা রেড লাগবে, ঠিক আছে। এই যে এটা দিয়ে বোঝাতে পারবো। তো এই যে আমাদের একটা রেড ক্যান্ডেল, এখন এই গ্রিন ক্যান্ডেলটা ধরেন এখান থেকে এই পর্যায় থেকে শুরু হয়েছে 110 টাকা দিয়া, না সরি 110 টাকা না 100 টাকা দিয়ে ধরেন, ঠিক আছে। এই ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে হলো গিয়ে 100 টাকা দিয়ে, এই 100 টাকা দিয়ে শুরু হয়েছে। এখন আপনি অ্যানালাইসিস করে বুঝতে পারতেছেন যে এই প্রাইসটা আরও বাড়বে এবং বেড়ে 105 টাকা পর্যন্ত যাবে, ঠিক আছে। ওই যে আপনি যে বুঝলেন, অ্যানালাইজ করে যে বুঝলেন যে এই ক্যান্ডেলটা আরও বাড়বে এবং আরও আপের দিকে যাবে এবং এই প্রাইসটা 100 টাকা থেকে 105 টাকা করবে, মানে আরও কিনবে, তারা কিনে 105 টাকা পর্যন্ত করে রাখবে। তো এই জায়গায় আইসা যদি আপনার অ্যানালাইজ ঠিক থাকে তাহলে আপনি এখানে আগে একটা ট্রেড নিয়ে নেবেন, ঠিক আছে। ট্রেড নিলে তাহলে এই যে 100 টাকা দিয়ে যে এই গ্রিন ক্যান্ডেলটা শুরু হয়েছে, মানে বায়াসটা যে শুরু হয়েছে, তারপরে যদি তারা এই 105 টাকায় আইসা যদি ঠেকে, তার মানে কি আপনার প্রফিটটা নিশ্চিত। আপনি অবশ্যই এখানে 1 মিনিটের ট্রেড নিতে হবে, 1 মিনিটের ট্রেড নিতে হবে, ঠিক আছে।
যদি 1 মিনিটে ট্রেড নেন তাহলে অবশ্যই এখানে প্রফিট। এখন আপনি অ্যানালাইসিস করে বুঝলেন যে 1 মিনিটের ভিতরে এই মার্কেটটা আপে যে 100 টাকা থেকে 105 টাকা হবে, এই 100 টাকা থেকে 105 টাকা হবে, ঠিক আছে। তখন আপনি এখান থেকে একটা ট্রেড নেবেন এবং এখানে 1 মিনিটের জন্য একটা ট্রেড নেবেন, ঠিক আছে। যখন আপনি কনফার্মেশন পাবেন 1 মিনিটের জন্য ধরেন একটা ট্রেড নিলেন, তো আপনি চাইলে কিন্তু লং টাইমও ট্রেড করতে পারেন। ওখানে 5 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 13 মিনিট, 14 মিনিট, 1 দিন, 2 দিন, 1 বছরের জন্য ট্রেড আছে, তো আপনি চাইলে নিতে পারবেন, সমস্যা নাই। তো যেহেতু এটা বাইনারি ট্রেডিং, সো বাইনারি ট্রেডিংয়ে সবসময় 1 মিনিট থেকে 10 মিনিটের ভিতর পারফেক্ট। এর থেকে যদি বেশি যায় তাহলে মার্কেটের মুভমেন্ট বোঝা যায় না, বা আপনার হাতের বাইরে বা আপনার মাথার বাইরে মার্কেট চলে যায়। সো আপনি 1 মিনিট থেকে 5 মিনিটে 10 মিনিটের ভিতরে রাখবেন, ঠিক আছে। তো যেমনটা আমি বলতেছিলাম 100 টাকা থেকে 105 টাকা পর্যন্ত আসবে। যখন আপনি কনফার্ম হলেন যে এখানে 100 টাকা থেকে শুরু হয়েছে, তার মানে মার্কেটটা আরও আপে যেতে পারে। আপনি যখন অ্যানালাইজ করে বুঝলেন যে হ্যাঁ মার্কেটটা আরও আপে যেতে পারে এবং এটা 100 টাকা থেকে শুরু করে 105 টাকা পর্যন্ত যাবে, তখন আপনি এখানে একটা ট্রেড নিয়ে নিলেন $5 বা $10। যখন মার্কেটটা এখানে এসে ঠেকবে, মানে 105 টাকা এসে যখন ঠেকবে, তখন এই ক্যান্ডেলটা তো এখানে ব্রেক হয়ে যাবে এবং ক্লোজ হয়ে যাবে, তাই না? তখন আপনার 1 মিনিটের যে ট্রেডটা নিয়েছিলেন ওই ট্রেডের প্রফিটটা আপনার দিয়ে দিবে, এই ট্রেডের প্রফিটটা দিয়ে দিব। যেমন মার্কেটে যদি প্রফিট হয় তাহলে 83%, 85%, 92%, এরকম অনেক রকম পার্সেন্ট থাকে। তো ওই পার্সেন্টেজ অনুযায়ী আপনার প্রফিটটা আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। আর ডাউন ট্রেন্ডে কি হয়, যখন এই ডাউন ট্রেন্ডটা শুরু হয়, আমি আগে এইগুলো সব পুষে দিই, তাহলে শুধু ডাউন ট্রেন্ডটা দেখাই যে ডাউন ক্যান্ডেলগুলোতে কীভাবে ট্রেড নিতে হয়। যদি আমি ডাউন ট্রেন্ডটা দেখাই তাহলে এই যে দেখুন, এই যে একটা ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। এখন এই যে একটা ক্যান্ডেল যে হয়েছে, এখন এই ক্যান্ডেলটায় কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত যেতে পারে। এখন আমরা তো দেখছিলাম আগে যে 100 টাকার থেকে শুরু করে 105 টাকা পর্যন্ত যেতে পারে, আপনার মনে হয়েছে, তো আপনি এখানে একটা ট্রেড নিয়েছিলেন, ওটা প্রফিটও করছেন। এখন নেক্সট ক্যান্ডেলে আপনার কি হয়েছে, নেক্সট ক্যান্ডেলে সেখানে সেলার্সরাও উপস্থিত হয়ে গেছে, মানে এই ক্যান্ডেলে রেড ক্যান্ডেল মানে সেলার্স, তো এই সেলার্সরাও উপস্থিত হয়েছে। সেলার্সরাও উপস্থিত হয়ে বলতেছে যে না, এটা 105 টাকা পর্যন্ত যাওয়ার রাইট নাই, এটা 105 টাকা পর্যন্ত বেশি হয়ে যায়, আমরা আরও এটার দামটা কমাতে চাই। মানে তারা এটা আর কি বলে কেমন আর কি নিলামের মতন আর কি করতেছে, ঠিক আছে। তো তারা বলতেছে যে 105 টাকা ঠিক না, আমরা 100 টাকায় মানি, বা 100 না সরি, বা আপনার 80 টাকা বা 70 টাকায় মানি। তখন তারা কি করবে, একটা প্রেশার ক্রিয়েট করে, এবং যখন তাদের সহমতে আরও অনেকগুলো মানে আরও অনেকগুলো ট্রেডার্স তাদের সাথে সহমত থাকবে, তখন এইখান থেকে এই পজিশন থেকে যে ওই যে 100 টাকা যে শুরু হয়েছিল, ওই 100 টাকা থেকে আবার শুরু করে তারা এক টান দিয়ে আবার কি করবে, 70 টাকায় নিয়ে আসবে বা 80 টাকায় নিয়ে আসবে, ঠিক আছে, বা 80 টাকায় নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা মেবি আমার একটু ভুল হয়েছে, তো এটা আমি একটু কাট করে আবার নতুন করে লিখে দিই, ঠিক আছে। এই যে 100 টাকা যে শুরু হয়েছিল, 100 টাকার থেকে তারা বলতেছে না, এটা 105 টাকা পর্যন্ত যাওয়া ঠিক না, এটা 180 টাকা পর্যন্ত পারফেক্ট আছে। তো যেই কারণে মার্কেটে এখানে সিলাসরা আয়া 105 টাকা মানে কমিয়ে দিয়ে 180 টাকাতে আসছে। তো এইখান থেকে আরেকটা ক্যান্ডেল আবার মেক করতে পারে, ক্যান্ডেল মেক করে এখানে আবার একটা গ্রিন ক্যান্ডেল বলতে পারে, মানে একটা বায়াসরা এসে বলতে পারে যে না, এখানে 105 টাকা পর্যন্ত ঠিক আছে। তখন এখানে এই পজিশনে আবার, তখন এই আপ পজিশনে আর কি, আমি যদি এখানে এগুলো পুষে দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই পজিশনে যদি আরেকটা ক্যান্ডেল তৈরি করে, এই যে এই পজিশনে যদি তারা আরেকটা ক্যান্ডেল তৈরি করে, যেহেতু এখানে আমাদের ক্লোজিং, এখান থেকে ডাউন ক্যান্ডেল সবসময় এইখান থেকে আপনার শুরু হয়, মানে ওপেনিং হয় এবং এখানে এসে ক্লোজ হয়। তো যখন এখানে আবার একটা বায়াসরা আসবে, বায়াসরা এসে বলবে যে না, এখানে 105 টাকা পর্যন্ত ঠিক আছে, তখন কি করবে, এই যে যে রেড ক্যান্ডেলটা ছিল, এই রেড ক্যান্ডেলটাকে কাভার করে বা এই রেড ক্যান্ডেলটাকে পুরোপুরি ঢেকে ফেলে বলবে যে না, এখানে 100 টাকায় ঠিক আছে, মানে সরি 105 টাকায় ঠিক আছে। তখন তারা আবার কি করবে, 105 টাকায় নিয়ে আসবে। এরকম করতে করতে প্রাইস বাড়বে, 105 টাকা থেকে 110 টাকায় যাবে, 110 টাকা থেকে 120 টাকায় যাবে। আবার এরকম করে সেলার্সরা আসবে, সেলার্সরা এসে বলবে যে না, 110 টাকা না, 100 টাকায় ঠিক আছে, বা 180 মানে শুধু 80 টাকায় ঠিক আছে। তো তখন আবার তারা আবার ডাউনের জন্য প্রেশার দিয়ে তারা আবার 80-তে নিয়ে আসবে। তো এরকম করতে করতে হলো গিয়ে এই ক্যান্ডেলগুলো চলে, ঠিক আছে। এরকম করতে করতে হলো গিয়ে এই ক্যান্ডেলগুলো চলে, বুঝাতে পারছি? এইটাই হলো গিয়ে ট্রেডিং। এখন আসি, আপনারা আশা করি যে ট্রেডিংটা বুঝতে পারছেন যে ট্রেডিংটা কার বলে। যেমনটা আমরা ফিজিক্যালি রিয়েল লাইফে করে থাকি, তেমনটাই সেম টু সেম এখানেও বিজনেসটা আমরা অনলাইনে করে থাকি, ঠিক আছে। এখন তো আপনারা সবাই জানেন যে অনলাইনে সব কিছুই করা যায়, এমন কোনো কাজ নেই যে অনলাইনে করা যায় না, ঠিক আছে।
তো এরকমই হলো গিয়ে এখানে যে এখানে অনলাইনেই আমরা এটা করতেছি। দিস ইজ বিজনেস, নট এ গেম প্লে। যদি গেম প্লে মনে করেন তাহলে আপনার ট্রেডিং করার দরকার না ভাই, আমি সোজাভাবে বলবো। যদি আপনি এটাকে গেমভাবে নেন তাহলে আপনার ট্রেডিং করার দরকার নাই। যারা এই ট্রেডিংটার ভিতরে একবার আগ্রহী হয়েছে তারা লং টাইম পর্যন্ত টিকে থাকার ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে এখান থেকে বের হতে পারবেন। ঠিক আছে, কখনো লস করে বের হবেন না, লস করলে আরও জিদ করবেন যে এখান থেকে আপনি আরও প্রফিট করে কিভাবে বের হবেন। ওকে, তো যাই হোক এটা তো এখন বোঝা গেছে। তো এখন আমাদের দ্বিতীয় স্টেপটা ছিল যে ট্রেডিং কিভাবে করে, সেটাও আমি বুঝিয়ে দিছি যে ট্রেডিং কিভাবে করে। আচ্ছা, সেটা যদি আমি আরেকবার আপনাদের সহজভাবে বুঝিয়ে দিই যে ট্রেডিংটা কীভাবে করে। ধরুন এই যে রেড ক্যান্ডেলটা ছিল, আমি যে গ্রিন ক্যান্ডেলটা দেখেছি, সরি, এই গ্রিন ক্যান্ডেলটা আপনার এই যে ওয়েট এখান থেকে দেখাই, এই যে গ্রিন ক্যান্ডেল ছিল, এই গ্রিন ক্যান্ডেলের জন্য একটা হায়ার একটা অপশন থাকবে, এরকম সাইটে একটা এরকম হায়ার একটা অপশন থাকবে। এবং এই যে রেড ক্যান্ডেল, আরে চেঞ্জ হয়ে যাচ্ছে, আচ্ছা সমস্যা নেই, এখানে আইসা দেন আমরা এখানে যাব, দেন এখানে যাব। আর এই যে একটা রেড ক্যান্ডেল যে দেখতে পাচ্ছেন, এই রেড ক্যান্ডেলের জন্য একটা লয়ার থাকবে। ঠিক আছে, একটা এই দুইটা অপশন থাকবে। তো এটা আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, ডিসপ্লেতে দেখা দিয়ে এবং অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এখানে ট্রেডটা কীভাবে নেয়, কোন পজিশনে নেয়, আপ কোনটা ডাউন কোনটা। আর যারা সিগন্যাল ফলো করবেন, সিগন্যাল ফলোর জন্য আমি কীভাবে আপনারা সিগন্যাল ফলো করতে পারেন সেই বিষয়ে ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটা দেখে নেবেন। আর যদি আপনাদের সিগন্যাল নিতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে টেলিগ্রামে জানাবেন, কোনো সমস্যা নয়, আমি টেলিগ্রামে বলে দিব। কথা হলো গিয়ে আপনি শিখবেন প্লাস ইনকাম করবেন, দুইটাই করবেন, যেন আপনার কখনো লস না হয়। ঠিক আছে, কারণ আমরা আরও 2.5 বছর 2 বছর 3 বছর আগে শিখছি ট্রেডিংটা। তো তখন কী হয়েছে, আমাদের বাংলাদেশে এরকম ট্রেডিংটা প্রচলিত ছিল না, বা কেউ জানতো না ট্রেডিং বিষয়, চিনতো না কেউ। তো যে কারণে আমাদের অনেক টাকাই লস হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন সব লস রিকভার করে ভালো একটা অ্যামাউন্টে পৌঁছাইছি। ঠিক আছে, তো আপনারাও এটাই করবেন। তো যাই হোক, বোঝা গেল যে ট্রেডিং কী এবং ট্রেডিং কিভাবে করে। ঠিক আছে, আমি দুইটাই বুঝিয়ে দিছি। এবার হলো এই কথা যে ট্রেডিং করে আপনি মাসে কত টাকা পর্যন্ত আর্ন করতে পারেন। এখন অনেকের অনেকভাবে ধরে, যেমন বিজনেসম্যান যারা, তারা চায় যে প্রত্যেক দিন তাদের টাকাটারে আরও ডেভেলপ করতে এবং তাদের স্কিলটাকে আরও ডেভেলপ করতে। তো তেমনই আপনার এখানে চাইতে হবে, যেমন আপনি আজকে কামাইছেন 100 টাকা, আগামীকাল চাবেন যে না আমি এই 100 টাকা থেকে আগামীকাল আমার টার্গেট থাকবো 150 টাকা। ঠিক আছে, এরকম করে করে প্রত্যেক দিন বাড়বে, এরকম করতে করতে প্রত্যেক দিন কিন্তু আপনার টাকার অঙ্কটা বাড়তেছে। আজকে আপনি 100 টাকা ইনকাম করছেন, কালকে 150 টাকা, পরশু দিন 200 টাকা ইনকাম করার টার্গেট রাখবেন। তো এরকম যদি টার্গেট করে করে যদি আপনি ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ মাস শেষে আপনার কম করে হলো 1-1.5 লাখ টাকা অনায়াসে প্রফিটে এসে পড়বে। ঠিক আছে, আর যদি আপনি চান, আপনি যদি প্রফেশনাল ট্রেডার হয়ে যান তাহলে তো ভাই কোনো কথা নাই, তাহলে রেগুলারই আপনি ইনকাম করতে পারবেন 1 থেকে 1.5 লাখ টাকা। তো ওইটা নিয়ে প্যারা নেই। তো এই জন্য আপনাদের এখানে লং টাইম পর্যন্ত টিকে থাকতে হবে, যতই লস হোক। এটা এখানে প্রথমবার আসলে লস করতে হবে, এটা স্বাভাবিক বিষয়। লস ছাড়া কখনো এখানে প্রফিট করা যায় না। আমরাও প্রচুর লস করছি, লস করার পরে আমরাও এখান থেকে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে নিতেছি। তবে যাই হোক, মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনাদের অবশ্যই ট্রেড করতে হবে। ঠিক আছে, এবং ভালো একজন ট্রেডারের কাছে যে এগুলো শিখতে হবে, বুঝতে হবে, আইডল হিসাবে মানতে হবে তাদেরকে, তাদের থেকে ভালো ভালো নলেজ নিতে হবে, যে নলেজগুলো আপনি আর কোথাও পাবেন না। ঠিক আছে, তো আমি আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দিয়ে থাকি, তো ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, ইনশাল্লাহ ওই ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু আমি আশা রাখি। তো যাই হোক, তো এখন কথা হলো গিয়ে আপনি টাকাটা এইভাবে লোকে ইনকাম করতে পারবেন। এখন ট্রেডিং কীভাবে শিখবেন, ট্রেডিং শেখার জন্য যে বললাম আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ঢুকে দেখবেন অনেক ভিডিও আছে, ক্যান্ডেলস্টিক বিষয়ে আমি ভিডিও দিয়ে রেখেছি, এবং আপনার সাইকোলজি, ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, এই সব বিষয়ে আমি সামনে আরও ভিডিও দিয়ে রাখবো, ওইগুলো দেখে নেবেন। আরও যদি কোনো বিষয়ে আপনাদের ডাউট থাকে তাহলে আমাদের বললামই তো, সরাসরি কথা বলবেন, টেলিগ্রামে আসা পড়বেন, আমি আপনাদের সবসময় সময় দিতে রাজি আছি। কারণ ভাই ভালো কাজ করলে মানুষের থেকে দোয়া পাওয়া যায়। ঠিক আছে, খারাপ কাজ করলে কখনো মানুষের থেকে দোয়া পাওয়া যায় না, এটা হলো কথা। তো যাই হোক, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন কথা হলো এই ট্রেডিংয়ের জন্য বেস্ট ওয়েবসাইট কোনটি। এখন এইটা কিন্তু একটা স্ট্রং একটা কথা বলতে পারেন, কজ আমরা যখন আর কি ট্রেডিং করছিলাম তখন অনেক ওয়েবসাইট ছিল। ঠিক আছে, অনেক ওয়েবসাইট ছিল, আবার ওরকমও ওয়েবসাইট ছিল না, বিশ্বস্ত ওয়েবসাইট ছিল না। যেমন প্রথমবার আমরা পেয়েছিলাম একটা কটেক্স, তো কটেক্স কিন্তু একটা বিশ্বস্ত ওয়েবসাইট, সো চাইলে আপনি কটেক্সই করতে পারেন। বাট আমার মতে এখন আর কি কটেক্সে না করাই ভালো, কজ কটেক্সে অনেক মানুষ ঢুকে গেছে, সো কটেক্সের মার্কেটও অত একটা ভালো না, আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রফিটও করতে পারবেন না। তো ওইখানে এখন সব গেমাররা আর কি ঢুকে গেছে, ওইখানে না ঢুকাই ভালো। ওইখানে ঢুকলে আপনি কিছু শিখতে পারবেন না। তাই আমি আপনাকে বলবো আর কি যে আপনি বিনুল্লাতে আসতে পারেন। ঠিক আছে, বিনুল্লাতে আসতে পারেন, আমাদের ভিডিওর
ডেসক্রিপশনে যাবেন, যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডেসক্রিপশনে যাবেন এবং সেখানে দেখবেন যে বিনুল্লাহ লেখা আছে, ওই লিঙ্কে ক্লিক করলেই ওখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে দেন আপনি ট্রেড শুরু করতে পারেন। ঠিক আছে, যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন না করতে পারেন ওই বিষয়ে ভিডিও দিয়ে রেখেছি, ওই ভিডিওটা দেখে নেবেন এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নেবেন। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করলে ডিপোজিট উইথড্র দুইটাই করতে পারবেন। ঠিক আছে, না হলে কিন্তু উইথড্র হবে না। তো অবশ্যই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে এবং দেখে দেখে ওটা আপনার কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো ট্রেডিংয়ের জন্য এখন বর্তমানে বেস্ট ওয়েবসাইট আছে বিনল্লা। ঠিক আছে, বিনল্লা। সো এটা এখন বেস্ট ওয়েবসাইট আছে, তো আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে আসবেন, ঘুরবেন এবং এই ওয়েবসাইট নিয়ে এখন আমরা বর্তমানে কাজ করতেছি। সো এই ওয়েবসাইট বিষয়ে আমরা আপনাদের সব রকম সাহায্য করতে পারবো, কোনো সমস্যা নেই। কোনো রকম সাহায্য লাগলে বলবেন, ভাই তো আছি আপনাদের পাশে। তো যাই হোক, অনেক লং হয়ে গেছে ভিডিও এবং অনেক কথা বলছি। তো যদি আপনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝে যাবেন প্রথমবারই। যদি না বুঝেন তাহলে বারবার বোঝার চেষ্টা করবেন। হয়তোবা আমি একটু মাঝে মাঝে কথা আটকে গিয়েছি, তো ফাস্ট কথা বলতে গেলে এবং একটানা কথা বলতে গেলে একটু আটকে যায়, এটা আপনারা হয়তোবা অনেকেই সম্মুখীন হয়েছেন এটার। তো যাই হোক, তার জন্য খুবই দুঃখিত, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। ঠিক আছে, বুঝে বুঝে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখতে পারলে বুঝতে পারলে আপনারা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। ঠিক আছে ভাই, লাইফে শুধু টাকা দরকার, আর কিছু না। এটা একটা বিজনেসভাবে চালায় যান, ইনশাল্লাহ একদিন না একদিন প্রতিষ্ঠিত অবশ্যই হয়ে যাবেন। আজকে বুঝেন না কালকে বুঝবেন, কালকে বুঝেন না পরশুদিন বুঝবেন, একদিন তো ঠিকই বুঝবেন। বুঝতে বুঝতেই এমন টাকা প্রফিট করতে পারবেন যেগুলো মনে করেন আপনি কখনো কল্পনাও করেন নাই। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো আমি আগামী 2-3 দিনের ভিতরে আরও কিছু নিউ ভিডিও দিব। ঠিক আছে, সাইকোলজি এবং স্ট্রেটেজির বিষয়ে। তো ওই ভিডিওগুলো দেখে নেবেন, ওই ভিডিওগুলো দেখলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং ইউটিউব চ্যানেলে আছে সারা, তো ওইগুলো দেখে নেবেন, দেখে শিখতে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।